আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি নিয়ে এসেছি আমার রুম ট্যুর দিতে। তোমরা অনেক দিন ধরেই ব্লগ দেখছো, কিন্তু আমার ঘরটা কেমন পুরোটা হয়তো দেখতে পারো না। যতটা ভিডিওতে তুলে ধরি ততটাই তোমরা দেখতে পারো। তো আমার মনে হলো তোমাদের সাথে আমার ঘরটাও শেয়ার করা উচিত। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ফ্ল্যাট। আমরা একটা কমপ্লেক্সে থাকি, তো সেই কমপ্লেক্সে আমরা ফ্ল্যাট কিনেছি, 4 বছর হলো। তো এই ফ্ল্যাটটা অনেক ফ্ল্যাট দেখার পর আমার পছন্দ হয়েছে। তার পছন্দ হওয়ার কারণ হচ্ছে সাউথ ফেসিং, রোদ্দুর, হাওয়া, বাতাস সমস্ত কিছুটাই মন ছুঁয়ে যাওয়ার মতো। প্লাস ফ্ল্যাটটা আমার অনেকটা বড়, তো এতটা কিছু ভালো লেগেছে একসাথে, তাই ফ্ল্যাটটা কিনেছি। আর এখানে কাছেই বাজার, আমাদের অফিস, স্কুল সব কিছুটাই আমাদের একদম হাতের কাছে। তো এই সব সুবিধাগুলোর জন্য বলতে পারো ফ্ল্যাটটা আমরা নিয়েছি। যাই হোক, বেশি কথা বাড়িয়ে বড় করব না। আর ফ্ল্যাটটা কিন্তু যতটা পেরেছি ততটাই সাজিয়েছি, হয়তো তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার ফ্ল্যাটটা কীরকম, দেখতে থাকো। বাইরে থেকে শুরু করছি। To our sweet home. প্রথমে এন্ট্রান্সেই আমাদের ড্রয়িং রুম। দেখে না, ড্রয়িং রুমের সেটআপটা আমি এই সাইডে শু ক্যাবিনেট রেখেছি। এই শু ক্যাবিনেট অর্গানাইজের ব্লগ কিন্তু আছে, তোমরা চেক করে নিও। আর এখানে একটা রেখেছি টিভি ক্যাবিনেট। তো যতটুকু পেরেছি নিজের মতো করে গুছিয়ে রেখেছি। কোনো ইন্টেরিয়ার ডিজাইনার আমরা ডাকিনি। আর আমি যেহেতু একটু ভগবানকে মানে নিজের তরফ থেকে একটু শ্রদ্ধা দিয়ে রেখেছি, তাই ভগবান আমার সামনেই আছে। কখন কোথাও যাওয়ার আগে তার মুখটা আমরা দেখতে চাই। তো এখানে টিভি রাখা আছে, এখানে বাবু তোজোর অনেক রকম খেলনার কালেকশন আছে। আর এগুলো তো মোটামুটি আছে। আর আমি ডাইনিংয়ে ফ্রিজও রেখেছি, কারণ ফ্রিজ আমাদের অনেক বড়, কিচেনে ঢোকাতে পারিনি ফ্রিজটা, তো ডাইনিংয়ে সেই কারণে রেখেছি। আর এদিকে তো সোফা সেট রেখেছি। আর এই বুদ্ধ মূর্তিটা স্ট্যাচুর মতো এই যে দেখছো যেটা, ওটা রাখার কারণ ঘরের শান্তি বজায় রাখে। অনেকটা নিজেকে কুল লাগে, ফ্রেশ লাগে, তো সেই কারণেই ড্রয়িং রুমে মোটামুটি এরকম সেটআপ রেখেছি। আর তোমরা দেখবে ব্যাক সাইডে আমি কিছু আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট টাইপের কিছু রেখেছি। তো এগুলো আর্টিফিশিয়াল রেখেছি কারণ এত গাছ মেনটেন করা আমার পক্ষে সম্ভব নয়, তাই এগুলো আর্টিফিশিয়ালই রেখেছি, কয়েকটা ছোট ছোট। আর আমাদের ইন্টারকম আছে, তো সেটা ওখানেই সেট করা আছে। এবার চলে আসবে এই জায়গায়, যেটা আমি রিয়েল কিছু মানি প্ল্যান্ট রেখেছি। তো এটা তো তোমরা জানো, স্নেক প্ল্যান্ট নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে, মানি প্ল্যান্ট। আর এরকম একটা গাছ রেখে নিয়েছি, একটু সবুজের ছোঁয়া ড্রয়িং রুমে রাখা দরকার, তো সেটাই করেছি। আর এই তো ছেলের গিটার, ছেলে এখন এটা ইউজ করে না, বাজায়ও না। যাই হোক, এবার এসো আমার সাথে সাথে। এখানে একটা ছোট্ট দোলনা রেখেছি। এই দোলনাটা যখন একটু অলস টাইম কাটাতে ইচ্ছে করে, তখন এটার মধ্যে অনেকটা সময় কাটাই যাবে, যেটা খুব পছন্দের একটা জিনিস আমাদের। ঠিক আছে, তো এবার তোমরা দেখো আমার ড্রয়িং রুমের সামনেই কিন্তু আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা আমি এইভাবে বসিয়েছি। এটা আমার বাড়ির পূর্ব দিকে ঠাকুর ঘর রাখতে হয়, তো সেই হিসাবেই আমরা পূর্ব দিকে ঠাকুর ঘরটা বানিয়েছি। ঠাকুর ঘরের ভিডিও পুরো নেই, অল্প কিছু ভিডিও আমার ব্লগে তোমরা দেখতে পাবে। আর তোমরা তো রোজই দেখো আমার রাধা গোবিন্দ আর ভক্তিসোনাদের। আমি এইভাবে ঠাকুর ঘরটা আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি।
এবার ঠাকুর তোমরা প্রত্যেক দিনই দেখো, তো সেটা আর ডিপে দেখাচ্ছি না, এই আর কি এতটাই দেখালাম। এবার এই সাইডে আমার ডাইনিং এরিয়া, আমার ডাইনিং এরিয়ার সাথে কিন্তু ব্যালকনিটা অ্যাটাচ আছে। বুঝতেই পারছো যে ড্রয়িং রুমটা আমার সেপারেট আর ডাইনিংটা সেপারেট, এই কারণেই আমার এই ফ্ল্যাটটা এত পছন্দ হয়েছে। তো এখানে তোমরা দেখেছো ব্লগে অনেকটা সময় আমরা এই জায়গাটাই কাটাই, মানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট অনেকটা সময়। তো এইটা আমার ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ায় যেটা তোমাদেরকে বললাম যেখানে আমার ব্যালকনি, রোদ্দুর আর হাওয়ার খেলা। তো এই জায়গাটা হাওয়া রোদ্দুরের খেলা দেখতে দেখতেই আমার অর্ধেকটা সময় কেটে যায়। তবে গাছ নিয়ে আমি কিছু বলবো না, তোমরা ব্লগে দেখেছো আমার গাছ অলরেডি অলমোস্ট মারা গেছে। তো আবার মানে গাছ লাগাবো। তুলসী মাতা রানীকেও আমি আমার ডাইনিংয়েই রেখেছি, ব্যালকনিতেই রেখেছি। তো এই আর কি রোদ্দুর, হাওয়া, বাতাস সমস্ত কিছুটাই আমার ব্যালকনিতে আছে। আর বাইরের ভিউটাও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করি, ব্লগে দেখতেই পেয়েছো। কিন্তু প্লেন কিন্তু যাওয়া আসা অনেক বেশি, তো মাঝে মাঝে প্লেনের ডিস্টার্ব কিন্তু হয়, ঠিক আছে? তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এসো এবার আমার সাথে, এবার আমি দেখাবো আমাদের মাস্টার বেডরুম। এটা আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা অনেকটা বড়, আর এখান থেকে তোমরা ব্লগ দেখেছো। এই যে এটা আমাদের বেড, আমি এইভাবে রাখি বেডটা গুছিয়ে। সাইডে একটা ছোট্ট বেড টেবিল দেওয়া আছে, এখানে আমরা মোবাইল চার্জ এসব দিই আর কি। তো এই জায়গাটা ছোট্ট করে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার মতো করে। আর এটা আমাদের একটা বড় আলমারি আছে, এই আলমারিটায় আমি ভুলেই রেখেছি যে রেগুলার ওয়্যারের যে ড্রেস হয় সেগুলো এটার মধ্যে রেখে দিই, যাতে ধুলো টুলো না লেগে যায়। আর এটা একটা বাক্স, মানে এটা অনেক দিনকার সাথী। তো আমার হাজব্যান্ড চায় না এটাকে আমি বাড়িতে রাখি, কিন্তু আমার যেহেতু মানে পুরোনো জিনিসকে ছাড়ার একটা খুব দুর্বলতা আছে, এইটাকে ছেড়ে উঠতে পারছি না। যাই হোক, দেখি কতদিন এটা আমাদের সাথে চলে। আর এই র্যাকটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এখানে এটা শীতকালেই এটা খোলা দেখবে, কারণ ওরা প্রত্যেকদিন একটা করে সোয়েটার পরে বা ড্রেস পরে, সেগুলোকে কেচে ধুয়ে ক্লিন করে এখানটাতে আমি রেখে দিই। আর এখানটা তো তোমাদের জানাই আছে, এখানে গামছা বাবুদের স্কুলের ব্লেজার এগুলো রাখা থাকে। আর অ্যাটাচ বাথরুম, এটা একটু দেখিয়ে নিচ্ছি বাথরুমটা। এটা আমাদের অ্যাটাচ বাথরুম। তো চলো, বেডরুম হলো মাস্টার বেডরুম। এবার আমার বাবুর স্টাডি রুমটা দেখায়। এটা হচ্ছে বাবুর স্টাডি রুম। বাবু তো দুজনেরই, কিন্তু এটা বাবুর বেডরুম। বাবু এখানে পড়া করে অনেকটা সময় ধরে, ও নিজের মতো করে ঘুমায়, সব কিছুটাই এখানে বাবু করে। তো এই শোকেসটা ওদের খেলনা শোপিস রাখার জন্য। এখানে ওদের দুটো আলমারি আছে, দুই ভাই ছোট ছোট আমি বানিয়ে নিয়েছি। হাজবেন্ডটা দেখে আমি অবশ্য না, এখানে ওদের সব বুকস কপিস সব কিছু এখানটায় রাখা থাকে। সেরকম কিছু এখানে রাখা নেই। আর এই ছোট আলমারি আছে কয়েকটা বছর ধরে, এটাকেও ফেলে রাখতে পারিনি। আর এটা তো তোমরা জানো, এটা আয়রন করি, এটাতে স্টিম আয়রন বলে এটা। আর ছোট্ট ড্রয়ার, বাবুর টুকিটাকি প্রয়োজনীয় জিনিস এটার মধ্যে রাখে বাবু, তাই বাবুকে এই ড্রয়ারটা দেওয়া হয়েছে।
আর এখানে তো ড্রয়িং কপি কিছুটা রাখা আর স্টাডি টেবিল, এরা পড়ার সময় স্টাডি টেবিলটা লাগিয়ে ওদের তাই। তো ছোট্ট একটা ডাস্টবিন, আর একটা তোমরা কমন জিনিস দেখতে পারবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রুমে আমি একটা ছোট ছোট ডাস্টবিন রেখেছি, কারণ ওদেরকে একটু শেখানো যে যা কিছু নোংরা জিনিস তোমরা ডাস্টবিনে ফেলবে, তো সে কারণে ডাস্টবিন রাখা আছে। এটা তোজোর রুম, তোজোর রুমটা তোজোর মতো করেই সাজিয়েছি। তোজো বলে যে মা আমার রুমটা একটু সুন্দর করে সাজাবে, আমি একটু লাইটটা অন করে দিই। তোজোর টিভিটা এখানে দেওয়া আছে, তোমরা দেখেছো তোজো এই বেডে বসে থাকে আর টিভি দেখে। তো এই বেডটা তোজো কিন্তু একা ঘুমোতে পারে না, এখান থেকে বসে বসে তোজো টিভি দেখে। আর এইটা আমাদের আলমারি যেটা আমরা বানিয়েছি কিছু বছর আগে, এটার মধ্যে আমাদের সমস্ত কিছু ড্রেস, ভালো ড্রেসগুলো আমরা রাখি এটার মধ্যে। চাইলে তোমরা যদি চাও দেখতে কখনো কমেন্ট করো, রুম দিয়ে দেবো এটা দেখিয়ে। আর এখানে একটা ঝাড়বাতি লাগিয়েছি, যেটা আমার খুব স্বপ্ন ছিল যে আমার নিজের বাড়ি হলে একটা ঝাড়বাতি আমার বাড়িতে থাকবে, কিন্তু আমার হাজবেন্ড দুটো ঝাড়বাতি আমার জন্য লাগিয়েছে। ডাইনিংও একটা দেখবে। তো এখানে সেটা যদি দেখতে চাও কমেন্ট করবে, তাহলে তোমরা দেখতে পাবে। মানে এখানে তো বিছানা আমাদের রাখতে হয়, জীবনযাপনের দরকার। আর এরকম একটা আমাদের টেবিল আছে, টেবিলে এখানে একটু প্রিন্টার, এখানে রিমোট, এখানে ভ্যাকুয়াম ক্লিনার, একটু সাউন্ড সিস্টেম, এগুলো একটু রেখেছি। মানে এগুলো আর কোথায় রাখবো, প্রয়োজনীয় জিনিস এইভাবেই মোটামুটি আমি ঘরটা সাজিয়ে রেখেছি। এবার দেখাবো এটা আমাদের কমন বারান্দা। এটা কমন বাথরুম, দুটো বাথরুম আছে। এটা ইউজ কমই হয়, আমরা সবাই অ্যাটাচ বাথরুমেই যাই মাস্টার বেডরুমের। আর এই জায়গাটা আমি আমার মতো গুছিয়েছি, এই জায়গাটা কিছুই ছিল না, তো আমি এই জায়গাটা বলতে পারো ডেকোরেশন করেছি আমার মতো করে। ছোট্ট একটা বেশি, একটা সবুজের ছোঁয়া, আর একটা সবুজের ছোঁয়ায় টাইলস বড়। এই জায়গাটা পুরো আমার মতো করে করেছি, কারণ এই জায়গাটা একটু মানে জায়গাটা কোন টাইপের সেভাবে ইউজ হচ্ছিল না, দেখতে খারাপ লাগছিল। তো আমি এই জায়গাটা আমার মতো করে সাজিয়ে নিয়েছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ছোট্টর মধ্যে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু দূর থেকে দেখলে পুরো লুকটা দেখতে পাবে। দেখাই তোমাদেরকে, দেখো বুঝতে পারছো, এইভাবে লুকটা আমি দিয়েছি, ঠিক আছে এইভাবে। এবার আমি দেখাবো আমার কিচেনও আমার ইচ্ছা আছে একটা পুরো কিচেনের ট্যুর দেওয়ার, কিন্তু সেটা জানি না কবে দিয়ে উঠতে পারবো। কিচেনটা কিন্তু ফ্ল্যাটের তুলনায় অনেকটা বড়, মানে বাড়িতে যেরকম নিজের বাড়ি যেরকম হয় কিচেন হয়, তো ফ্ল্যাটে জেনারেলি বড় কিচেন হয় না, কিন্তু আমার ফ্ল্যাটের অনুযায়ী কিচেন অনেক বড়। তো এখানে আমি একটা শোকেস টাইপের বানিয়েছি, শোকেস টাইপের। এখানে যেগুলো খুবই প্রয়োজনীয় হাতের কাছে দরকার, তো সেইগুলো এখানটায় আমি রেখেছি। রান্না করতে করতে এটা নিয়ে এখানে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে বিস্কিট টিস্কিট লাগে, তো সেগুলো আমি এখানে এইভাবে রেখে নিয়েছি। এখানে তো কিছু বড় বড় জিনিস রাখা আছে। এটা একটা স্টোরেজ মতো লম্বা করে, এটা আমি গ্রোসারি আইটেম যা লাগে আমি সব এর মধ্যে ভরে রেখেছি। এইগুলো কিন্তু সবই বাসন রাখার জায়গা। এইভাবে এগুলো সব
ড্রয়ার সিস্টেম করা আছে। আমি এটা এখন পুরো ফুল ভিডিও তোমাদেরকে কিচেনে দিচ্ছি না, বানাবো, আস্তে আস্তে সময় লাগবে। আর কিচেনের মানে কাউন্টারটা আমি এখানে টোস্টার, এগ বয়লার, তারপর এটা কেটল, এই যে এখানটা তোমরা দেখো ব্লগে, এখানে মাইক্রোওয়েভ, এখানে এয়ার ফ্রায়ার, এখানে মিক্সি, তো এইভাবে সবগুলো আমি রেখে নিয়েছি হাতের কাছে। হাতের কাছে থাকলে কি হয়, রান্না করতে করতে আমরা সবকিছুটা হাতের কাছে পেয়ে যাই। আর এইগুলো তো তোমরা তো দেখেইছো, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি, ফুল ভিডিও পেয়ে যাবে পরে। এইভাবে আমি বিস্কিট, চানাচুর এখানে রেখেছি, এই দিকটা চা, চিনি, আর এই দিকটা আমার মশলার কাউন্টার। মশলা আমি এইভাবে রাখি। আর চিমনি তো জানো, চিমনি আছে, বলার কিছু নেই। মশলাটা একটু দেখিয়ে দিই, এইভাবে মশলাগুলো রেখে নিয়েছি। আর এখানে কিছু কুকওয়্যারের মানে আছে, এটা রাইস কুকার, এটাও একদম কুকার, তো এইগুলো এখানে রাখা আছে। এখানে নানা কন্টেনার আছে ফ্রিজে, যেগুলো আমরা ইউজ করি জিনিস রাখার জন্য, সেটা এখানে রেখেছি। আর এইটা ঠাকুরের বাসন ধোয়ার জন্য মেশিনটা, এখন একটু ক্লিন করা হয়নি, কিন্তু এমনি নর্মালি বাসন ধোয়ার সিঙ্ক। আর ওয়াশিং মেশিন আমি কিচেনেই রেখেছি, কারণ ওয়াশিং মেশিনটা বাথরুমে রাখিনি, তার কারণ জল লেগে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা ছাড়া কিন্তু দিন যখন হবে না, তাই এটাকে যত্ন করতেই হবে। এই ওয়াশিং মেশিনটা আমি কিচেনেই রেখেছি। আর কিচেন তো দেখতেই পাচ্ছ, আমার এতটা বড় কিচেন, তো একটা কোণে থেকে গেলে কোনো সমস্যা নেই। আর এখানে আমি রেখেছি সবজি, যেটা আলু, পেঁয়াজ, রসুন, এইভাবে এই জায়গাটা আমি রেখেছি। আর এইটা আমি খাবার টাবার বানিয়ে ডাইনিং এ রাখি না, কারণ গরম জিনিস ডাইনিং এ রাখলে বাবু তো অনেকটা ছোট, তো গায়ে ফেলবে, সে কারণে আমি এই জায়গাটায় খাবার টাবার বানিয়ে গরম জিনিস সেখানটায় রেখে নিই। তো এটা এখন টেম্পোরারি আছে, পার্মানেন্টলি নয়, কিছুদিন সরিয়ে দিলেই হবে। আর এতে আর কি তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সবকিছু দেখিয়েছি। এরকম একটা ছোট্ট ড্রয়িং রুমেই রাখা আছে, এরকম একটা ছোট্ট আলমারি টাইপের। আলমারিতে আমি কিন্তু এইভাবে ডিনার সেটগুলো সাজিয়ে রেখেছি, কাপ কালেকশন এইভাবে রাখা আছে। তো তোমরা দেখো তো ব্লগে, এটা আজকে খুলে দেখালাম। এইভাবে কাপ কালেকশন, ডিনার সেট যা কিছু আছে, এই সিরামিক যেগুলো আর কি, তো সেইগুলো এখানে আমি রেখে নিই। আর নিচেতে কিছু আনইউজ জিনিস যেগুলো, সেগুলো রাখা থাকে। আর এই জায়গাটায় বোতল, নানা রকমের বোতলের কালেকশন আমি রেখেছি, কাঁচের, মাটির, এরকম টাইপের কিছু। এখানে ছোট্ট করে কাঁচের কিছু জিনিস রাখা আছে, বাটি ফাটি এইসব। তো এই আর কি। তো কেমন লাগলো আমাদের রুম ট্যুরটা? প্লিজ রুম ট্যুরটা ভালো লাগলে একটু তোমরা কমেন্ট করো, তোমাদের কাছে এটা কিন্তু আশা করছি, কমেন্টের আশায় আছি। আর একটু সাবস্ক্রাইব করো। তো এতটাই এই আমার রুম ট্যুর ভিডিও আজকের মতো। বাই বাই।